Hello everyone. Welcome to PyChamp 2024. সো এই ভিডিওটা হইলো তাদের জন্য যারা পাইথন কখনো ইউজ করো নাই, একটা আইডি যেটা আমরা ইউজ করবো ওয়ার্কশপে ওইটা কখনো ইউজ করো নাই, অ্যান্ড তোমার ওয়ার্কশপের জন্য যে সেট আপ লাগবে ওইটা কিভাবে তুমি তৈরি করবা ওইটার সাহায্যের জন্য। সো শুরুতেই আমাদের কয়েকটা জিনিস ডাউনলোড করা লাগবে। একটা হইলো গিয়ে PyCharm IDE কমিউনিটি এডিশন, আর আরেকটা হচ্ছে পাইথন। সো এই দুইটা জিনিস আমার শুরুতে ডাউনলোড করা লাগবে। সো এটা আমরা করতে পারি। সো শুরুতেই তুমি যখন পাইচার্ম সার্চ করবা তখন ফার্স্ট যে অপশনটা আসে এটা হলো গিয়ে এইটা, ডাউনলোড পাইচার্ম। আমি এখানে যাওয়ার পরেই পাইচার্ম প্রফেশনাল যাচ্ছে, আমরা এটাতে ইন্টারেস্টেড না। আমরা হলো গিয়ে এর নিচে একটু গেলেই পাইচার্ম কমিউনিটি এডিশন, এটাতে আমি ইন্টারেস্টেড। সো এখান থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড করার অপশন আছে। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি আমি উইন্ডোজেরটা ডাউনলোড করব। যদি আমি লিনাক্স থাকি তখন এখানে লিনাক্সের অপশন অটোমেটিক্যালি আসবে। ঠিক আছে? সো আমি এটা ডাউনলোড করার পরে আমার এখানে ডাউনলোড হয়ে যাবে পাইচার্ম কমিউনিটি এডিশন 2024.1.1। সিমিলারলি আমি সার্চ দিব পাইথন ডাউনলোড। সো এরপর আমি এই যে ডাউনলোড পাইথন সিলেক্ট করার পরপরই আমি এই স্ক্রিনে চলে আসব। সো চলে আসার পরে আমি এই যে উইন্ডোজের জন্য অথবা লিনাক্সের জন্য পাইথন ডাউনলোড করতে পারবো। যেহেতু আমি উইন্ডোজে উইন্ডোজ সিলেক্ট করব, লিনাক্স হলে তোমরা ওইভাবে লিনাক্স সিলেক্ট করে ডাউনলোড করবে। সো এরপরে আমরা পাইচার্মটা ইনস্টল করতে হবে। সো আমরা চলো পাইচার্মটা ইনস্টল করা যাক। সো আমার যেহেতু আগে থেকে পাইচার্ম ইনস্টল করা, আমার এই ভার্সন আছে, এর জন্য আমাকে এক্সট্রা একটা ডায়লগ বক্স দিয়েছে। তোমরা এরকম একটা জিনিস পাবা। সো এখানে নেক্সট দিলাম। আমার পুরান ভার্সনগুলো দেখাচ্ছে, আমি এখানে ইন্টারেস্টেড না কিছুতে। এরপর আমি এখানে সিলেক্ট করতে পারবো কোথায় আমি ইনস্টল করব। ধরে ফেলো যে আম, আমি র্যান্ডম একটা জায়গায় ইনস্টল করতেছি। এরপর এখানে আসার পর দেখো তোমার কয়েকটা অপশন আছে তোমার হাতে। সো একটা হইলো তোমাকে বলছে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, এটা দিতে পারো, সমস্যা নাই। আর আপডেট কনটেক্সট মেনু, এটা আমি রেকমেন্ড করব দিয়ে রাখো। সো কনটেক্সট মেনু বলতে কি বোঝাচ্ছে যে সে তোমার কোনো জায়গায় একটা ফোল্ডার আছে। তো তুমি যখন ফোল্ডারটার মধ্যে রাইট ক্লিক করো, এই যে তোমার অপশন আছে এটা তোমার কনটেক্সট মেনু। সো শো মোর অপশনসে যাই, তাহলে দেখো আমার অনেক কিছু আছে এই ফোল্ডারটাতে, আমি কি কি করতে পারি। সো তুমি যখন আপডেট কনটেক্সট মেনু অ্যাড ওপেন ফোল্ডার এস প্রজেক্টটাকে টিক করে ইনস্টল করবা তখন তোমার এরকম একটা অপশন আসবে, ওপেন ফোল্ডার এস পাইচার্ম কমিউনিটি এডিশন প্রজেক্ট। হ্যাঁ, সো এটা তুমি করতে পারো। আর যদি তুমি অন্য কোনো আইডি না ইউজ করে থাকো, জাস্ট একটা সফটওয়্যার পাইথন ফাইলগুলোকে হ্যান্ডেল করার, পাইথন কোডগুলোকে হ্যান্ডেল করার, তো তুমি তখন ডট পাই ক্রিয়েট অ্যাসোসিয়েশন ডট পাই দিয়ে রাখতে পারো। সো সব পাইথন ফাইল সে পাইচার্ম দিয়ে খুলবে। আর তুমি এখানে আপডেট পাথ ভ্যারিয়েবল, এখানে অ্যাড বিন ফোল্ডার টু পাথ, এটা তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এরপর তুমি নেক্সট দিলেই জিনিসটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আমি যেহেতু আমার অলরেডি ইনস্টল করা, আমি আর ইনস্টল করতেছি না। যদি তুমি পাইচার্ম ওপেন করো তাহলে তুমি উপস হ্যাঁ, তাহলে তোমার এরকম একটা ইউআই আসবে, রাইট? সো এখানে গিটহাব কোপাইলট উল্টাপাল্টা বহুত কিছু আছে। আমরা এটা একটু পরে দেখবো, ওয়ার্কশপেও আমরা এটার একটা ট্যুর দিব। ঠিক আছে? সো নেক্সট আমাদের কি ছিল, আমাদের ছিল যে পাইথন আমরা যেটা ডাউনলোড করছি, রাইট? এই যে পাইথন 3.1 2.3 ডাউনলোড হয়ে গেছে। সো আমি ওইটাকে এখন যখন ইনস্টল করব, এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হইলো যে add python.exe to path, এটা আমি চেক করে রাখবো। ঠিক আছে? এটা নেসেসারি। সো পাথ জিনিসটা কি আমি ইনস্টলেশন শেষ করার পরেই দেখাচ্ছি। সো তুমি যদি কাস্টম ইনস্টলেশন করতে চাও তুমি করতে পারো, অথবা তুমি ইনস্টল না দিলে সে ডিফল্ট ইনস্টলটা করে ফেলবে। হ্যাঁ, কাস্টম ইনস্টলের মধ্যে গিয়ে দেখো এখানে সবকিছুই চেক দেওয়া। হ্যাঁ, সো আমরা এইভাবে নেক্সট দিতে পারি, কোনো সমস্যা নেই। আর এখানে দেখো একটা জিনিস আছে পিপ, পিআইপি। পিপ জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাও একটা পাইথনের লাইব্রেরি ইনস্টল করার জন্য একটা স্ক্রিপ্ট। এটা সবাই ইউজ করে থাকে যারা পাইথন ইউজ করে। সো এইটা রিলেটেড
সামনে একটু আলাপ হবে, রাইট? সো তুমি নেক্সট দিয়ে দিয়ে ইনস্টল করে ফেলবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন পাথ জিনিসটা কি? সো পাথ জিনিসটা হচ্ছে, আমি যদি এখানে আমার টার্মিনাল খুলি, তো টার্মিনাল কিভাবে খুলতে হয়, সার্চ সিএমডি কমান্ড প্রম্পট আমার চলে আসলো। সো এটাকে কমান্ড প্রম্পট বলে, টার্মিনাল বলে, অথবা শেলও বলে। সো পাথে অ্যাড করলে কি হয়, আমি যদি এখানে এসে জাস্ট পাইথন টাইপ করি, তাহলে এই যে আমি ডিরেক্ট পাইথন আমার ওপেন হয়ে গেছে টার্মিনালের ভিতরে। সো এখানে দেখো তিনটা অ্যারো দেওয়া, তার মানে পাইথন চলতেছে। এখানে বলা পাইথন 3.11.4, আমার আগের ভার্সনটা চলতেছে, ঠিক আছে? তো আমি যদি এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখি, তাহলে এরপর এন্টার দেই, তাহলে হ্যালো ওয়ার্ল্ড সে বলতেছে, রাইট? সো এটা জাস্ট একটা কনফার্মেশন যে তোমার পাইথন কাজ করতেছে। এরপর আমি এক্সিট করতে পারি, এন্ড পাইথন থেকে আমি এক্সিট হয়ে গেছি, ঠিক আছে? সো পাইথন আমি যদি পাথে অ্যাড না করতাম, আমি এভাবে ডিরেক্ট কল করে পাইথনকে স্টার্ট করতে পারতাম না, ঠিক আছে? এটা আমি করতে পারতাম না। সো আদার দেন দ্যাট, আমাদের কি ছিল, পিআইপি ছিল, রাইট? সো পিপ যে জিনিসটা বলছিলাম যে লাইব্রেরি ইনস্টল করার জন্য ইউজ করা হয়। সো আমি যখন আমি পিপ ইউজ করে কয়েকটা লাইব্রেরি ইনস্টল করব। সো কয়েকটা লাইব্রেরি এখন লিস্ট দেওয়া হবে, 5টা লাইব্রেরি আছে। সো এটা কিভাবে ইনস্টল করব, আমি আমি লিখব পিপ ইনস্টল pyqt5। সো এটা যখন আমি দিব, এন্টার দিব, তখন সে অটোমেটিক্যালি ইনস্টল করা শুরু করবে, ঠিক আছে? ইনস্টল করা শুরু করবে। সিমিলারলি আমি পিপ ইনস্টল পরেরটা দিই, pyqt5 টুলস, এভাবে করে করে প্রত্যেকটা লাইব্রেরি আমি ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? সো এরকম করে আমি সবগুলা লাইব্রেরি ডাউনলোড করতে পারি। বাট ধরো আমি এরকম করে pyqt5, pyqt5 টুলস, pyqt5 ডিজাইনার, আরেকটা আছে pyqt5 স্টাবস, এই চারটা আমি ইনস্টল করে ফেলছি। আর ধরে ফেলো পাই ইনস্টলার, যেটা লাস্টের যে লাইব্রেরিটা, ওইটা আমি পিআইপি মানে পিপ না ইউজ করে আমি চাইলে পাইচার্মের ভিতর দিয়েও আমি ইনস্টল করতে পারবো। এটা আমি কিভাবে করব, আমি দেখো আমি পাইচার্মে আসলাম, এই আমার ইউআই, এখানে অনেক কোড টোড খোলা, এগুলা থাকবে না তোমাদের, সমস্যা নেই। সো আমি কিভাবে যাব, টপ আমার যে উপরে যে মেনু বার, ওখানে আমি ফাইলে যাব, সেটিংসে যাব, সেটিংসে গিয়ে দেখবা এই লেফট যে প্যানেলটা, এই প্যানেলের মধ্যে প্রজেক্টস খুঁজবো, প্রজেক্টের ভিতরে পাইথন ইন্টারপ্রিটার। সো পাইথন ইন্টারপ্রিটার থেকে তুমি দেখবা যে এই যে উপরে যে পাইথন ইন্টারপ্রিটার, এখানে পাইথন সিলেক্ট করা থাকতে হবে, হ্যাঁ? এটা নেসেসারি। যদি দেখো যে তোমার এখানে পাইথন ইন্টারপ্রিটার নাই, তাহলে তুমি যেখানে পাইথন ইনস্টল হয়েছে ওইখান থেকে খুঁজে বের করে পাইথন ইন্টারপ্রিটারটা সিলেক্ট করতে হবে। সো দেখো এইখানে আমার যা যা পাইথনের লাইব্রেরি ইনস্টল করা সব এখানে আমার আছে, এখানে সব দেখা যাচ্ছে। হুম। বাট আমি ধরো এখন আইডি ইউজ করে একটা এই লাইব্রেরি ইনস্টল করতে চাই, আমি এখানে যে একটা ছোট প্লাস সাইন, এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে এই যে আমার অ্যাভেলেবল প্যাকেজেস দেখায় দিচ্ছে, রাইট? সো এখানে আমি পাই ইনস্টলার যদি সার্চ দেই, তাহলে এই যে পাই ইনস্টলার চলে আসছে। সো এখানে দেখো পাই ইনস্টলার লাইব্রেরিটা দেখা যাচ্ছে, আমি এটাকে ইনস্টল দিতে পারবো এখান থেকে, রাইট? এখান থেকে আমি যদি ইনস্টল দেই, তাহলে আমি পাই ইনস্টলারকে কল করতে পারবো আমার আইডির ভিতর দিয়ে, ঠিক আছে? সো আমি সিমিলারলি এখানে ইনস্টল প্যাকেজ যদি দিয়ে দেই, সে ইনস্টল করে ফেলবে। এই যে এখানে নিচে লেখা যে ইনস্টল করতেছে ডাউনলোড করে, এরপর এখানে পাই প্যাকেজ পাই ইনস্টলার ইনস্টল সাকসেসফুলি। সো আমরা সেট আপ করে ফেলতে পারছি। তোমরা যদি চাও যে আম, একটা কোড রান করবা, তোমরা কি করতে পারো, যে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট দিতে পারো। নিউ প্রজেক্ট দিয়ে মেক শিওর যে তোমার পাইথন ভার্সনটা এখানে সিলেক্ট করা। আমি জাস্ট যে কোনো একটা পাইথন প্রজেক্ট নাম দিয়ে ক্রিয়েট করে দিলাম, দিস উইন্ডো। সো এখানে লেখা ক্রিয়েটিং ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এটা কি আমরা ওয়ার্কশপে একটু ডিসকাস করব ছোটখাটো করে, নাথিং মাচ। অ্যান্ড আমরা এখানে নিউ পাইথন ফাইল যদি দেই, এরপর ধরো এটা নেম দিলাম টেস্ট। আমরা টেস্ট নাম দিলাম, আর এখানে আমরা নিলাম, লিখলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। অ্যান্ড আমি এটাকে কারেন্ট ফাইলটাকে যদি আমি রান দেই, তাহলে দেখো আমার টার্মিনালে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড।
So আমার টার্মিনালটা অটো খুলে সে এখানে হ্যালো ওয়ার্ল্ড রান করছে। ঠিক আছে? সো দ্যাটস অ্যাবাউট ইট। আমাদের পাইথন আমরা টার্মিনালে কাজ করাইছি, আইডির মধ্যে কাজ করাইছি, আইডি একটা প্রজেক্ট কিভাবে খুলে আমরা দেখাই দিছি, তাও আমরা ওয়ার্কশপে যদি কোনো প্রবলেম থাকে ক্লিয়ার করে দেব। হোপফুলি সেশনটা একটু ইনফরমেটিভ ছিল, যারা বিগিনার তাদের যাতে কোনো প্রবলেম না হয়। দ্যাটস ইট। সো দ্যাটস অ্যাবাউট ইট, উইল সি ইউ ইন দ্য ওয়ার্কশপ।